নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে, কেননা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি কার্যত বিস্ফোরক দাবি করেছেন। কি দাবি? না, নীতি আয়োগ বৈঠক থেকে তিনি হঠাৎই সরে গেলেন, হঠাৎই বেরিয়ে গেলেন বলা যায়, এবং সেখানে সেই মুহূর্তে বেরিয়ে কার্যত তিনি বিস্ফোরক দাবি তুলেছেন যে সেখানে নাকি তাকে কথা বলতে দেওয়া হয়নি, এমনই দাবি তোলা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তিনি শুধুমাত্র রাজনীতি করার জন্য মিথ্যে কথা বলছেন। এবং পাশাপাশি বলা যায় যে এবার নীতি আয়োগ নিয়ে মমতার এই বিভ্রান্তিকর দাবি সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ ছিল। বড় অভিযোগ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতার দাবিকে সরাসরি এবার নস্যাৎ করলো কেন্দ্রীয় সরকার। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এবার পাল্টা জবাব কি দিল বিজেপি রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য সরাসরি দিল্লি থেকে। সেই এক্সক্লুসিভ বক্তব্য আপনাদের শোনাবো। থেকে তিনি বেরিয়ে এলেন, তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি। একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি, তাকে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যা করে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যদি আন্দোলন তৈরি না বড় না হয়, তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করার জন্যই নিয়ে পরিকল্পিত নাটক। তিনি যে বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, মাত্র মুখ্যমন্ত্রীদের কুড়ি মিনিট, 25 মিনিট যারা বিজেপি এমএলএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা। আপনারা শুনলেন বিজেপি রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্যের বক্তব্য। কার্যত মমতার এই বিস্ফোরক দাবিকে কিন্তু এক প্রকার ভিত্তিহীন বললেন কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তার এই দাবি কার্যত বিভ্রান্তিকর বলে কেন্দ্রীয় সরকারের সাফ দাবি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ দেখলাম নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি উঠে গিয়েছেন এবং তারপরেই তিনি বিস্ফোরক দাবি করলেন, তাকে নাকি বলতে দেওয়া হয়নি। আদতে তার সত্যতা কতটা রয়েছে? ইতিমধ্যে নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠক থেকে শুরু করে বিশেষ করে সমস্ত মুখ্যমন্ত্রীদের দিল্লি অভিযান লক্ষ্য করা গেছে এবং সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও দিল্লিতে ছুটে গেছেন গতকালকেই। এবং এই নীতি আয়োগের বৈঠকে বারবার যেটা সংবাদ শিরোনামে উঠে আসছে, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি আমরা দেখতে পেয়েছি, তাতে করে বলা যায় যে তিনি যে অভিযোগ বিরোধী করেছেন মাইক বন্ধ রাখার। বিশেষ করে নীতি আয়োগের এই যে বৈঠক, এই বৈঠক থেকে এক প্রকার বলা যায় এদিন ওয়াকআউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগে এক প্রকার বলা যায় যে বৈঠকে বক্তব্য শুরু করে তার মাইক অফ করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। কিন্তু কেন্দ্রের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে এক প্রকার। কেন্দ্র যেটা জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি, তিনি যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণভাবে এক প্রকার এই সত্য মানে এমনটা কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এক প্রকার বলা যায় যে দড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠক থেকে ওয়াকআউট এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে এক প্রকার শোরগোল পড়ে গেছে বিভিন্ন মাধ্যমে এবং এই দফায় দিয়ে সেই মুহূর্তে বক্তব্য করতে বলা হয়েছিল, বক্তব্য চালিয়ে যাওয়াতেই এই ধরনের বিভ্রান্তি। কিন্তু সেই জায়গাতে তার কোনো মাইক বন্ধ ছিল না বা মাইক বন্ধ করা হয়নি। দিল্লি থেকে ফেরার যে তারা সেই ফেরার তারা থাকায় পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকটি সপ্তম স্বীকার করা হয় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য দিচ্ছিল তখন সেই জায়গাতে ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল সময় শেষ হয়ে গেছে। কোনো বেল বাজানো হয়নি তার জন্য, কিন্তু তাকে জানানো হয়েছিল মৌখিকভাবে। আর এরপরই এক প্রকার বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াকআউট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে সেখানে বৈঠকে যোগ দিয়েছিলেন, যেটা ভীষণই তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ ছিল। ইন্ডিয়া জোটের কিন্তু কেউ সেই বৈঠকে যাননি, যদিও পরবর্তীতে ওয়াকআউট করে তিনি বলেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী
নাইডুকে 20 মিনিট বলার সুযোগ দেওয়া হয়েছিল। অসম, গোয়া, ছত্তিশগড় প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্তত 10 থেকে 15 মিনিট বলতে দেওয়া হয়েছিল, কিন্তু তার বক্তব্য শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে অফ করে দেওয়া হয়। আর এই অভিযোগ উঠে আসতেই এক প্রকার শোরগোল, তিনি এক প্রকার ওয়াকআউট করেছেন এবং রীতিমতো যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, সেখানে তিনি সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন নীতি আয়োগের এই বৈঠক ঘিরে। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত বিষয় আমাদের তুলে ধরলো আমাদের প্রতিনিধি। তবে সেক্ষেত্রে পাল্টা অভিযোগও আমরা শুনলাম, কিন্তু অবশ্যই শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন, তাহলে শুনুন। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের ক্ষেত্রে এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only need on behalf of opposition. Only I am there, and you আপনারা মাইক বন্ধ করে দিচ্ছেন। মানি না, তাই মনে রাখবেন আমি চলে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট। আপনারা শুনলেন এক্সক্লুসিভ সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্যত আজ নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না, তার এবং একমাত্র কারণ যে তাকে নাকি বলতে দেওয়া হয়নি, যে অভিযোগ তিনি কার্যত তুলেছেন। তার বক্তব্যের মাঝে অর্থাৎ 5 মিনিটের মধ্যেই কিন্তু তার মাইক বন্ধ হয়ে গেছে। তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু আপাতত বলছেন যে তার এই দাবি একেবারেই ভিত্তিহীন, কেননা সেক্ষেত্রে তার বক্তব্যের সময় নাকি শেষ হয়ে গিয়েছিল এবং এই ক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রীয় সরকার বলেছেন যে রাজনীতি করার জন্য আবারও সুর চড়িয়েছেন, আবারও মিথ্যা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।